ঘূর্ণিঝড় দুর্বল হতেই প্রবল ঠান্ডা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম দিক থেকে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। বাংলার তাপমাত্রা অনেকটাই কমে 11 ডিগ্রির তলায় পৌঁছে গেছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে। যদিও কলকাতার তাপমাত্রা এখনও 15 ডিগ্রি ছুঁই, তবে সেটাও নেমে যাবে, কারণ হাওড়া কলকাতা সংলগ্ন তাপমাত্রা 15 ডিগ্রির তলায় চলে এসেছে। আগামী কয়েকদিনে বঙ্গকে ভালোই কাঁপাবে ঠান্ডা। প্রবল ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা সহ বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত। সেখানেও কিন্তু আমরা এই ঠান্ডার প্রভাবটা দেখব। আপনারা শুধু জানান যে আপনার এলাকায় আগের থেকে আজ ঠান্ডা বেড়েছে কি বাড়েনি, আর আকাশ আগের থেকে কি অনেকটা পরিষ্কার হয়েছে সেটাও জানাবেন। হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত কুয়াশা দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হলেও আপাতত দিনের বেলাতে রোদের দেখা মিলবে। দু এক জায়গায় ঝাপসা আকাশ থাকবে, তবে সেটি 24 ঘন্টা পর থেকে কেটে যাবে। উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা চালু হয়েছে। সেগুলি আস্তে আস্তে আমাদের বাংলায় আরও ঠান্ডা বাড়াবে। সুতরাং আগামী 3 থেকে 4 দিনে ভালো ঠান্ডা পাওয়া যাবে। শনিবার রোববারে ভালোই কাঁপাবে। কোথাও কোথাও তাপমাত্রা 9 ডিগ্রির নিচেও নেমে যেতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। চলুন আমরা দেখে নিই আজ তাপমাত্রা কোথায় নেমেছে এবং কি কি সিস্টেম রয়েছে সেগুলো বলবো। তারপর আমরা এখান থেকে আবার শুরু করব, দেখতে থাকুন। 4 তারিখ সকালবেলায় ডিসেম্বর মাসে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে বৃষ্টিপাত শুধুমাত্র 5 তারিখ পর্যন্তই থাকছে দক্ষিণ ভারতে। যেহেতু ঘূর্ণিঝড়টির শেষাংশ দুর্বল অনেকটা হয়ে গেছে, সুস্পষ্ট থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে গেছে, তাই সেখানে বৃষ্টিপাতটা থাকবে এখনও মোটামুটি 4 তারিখ পর্যন্তই। 4 তারিখ নয়, 5 তারিখ পর্যন্ত এখানে থাকবে, তারপরে এগুলো কমে যাবে। এছাড়া তাপমাত্রা নিয়ে কিছু খবর রয়েছে। তাপমাত্রা ইতিমধ্যে কমতে শুরু করেছে এবং আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা এখনও কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে নামবে। অর্থাৎ অনেক জায়গাতেই বুঝতে পারছেন যে যেটা বললাম যে 11 ডিগ্রির তলায় চলে এসেছে, তাহলে 3 ডিগ্রি নামলে সেটা অবশ্যই 9 ডিগ্রির তলায় চলে আসতে পারে, বুঝতেই পারছেন। তাই 8.somethingও তাপমাত্রা হতে পারে কোথাও কোথাও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও প্রচণ্ড ঠান্ডাটা থাকছে। ঝাড়খণ্ডে ইতিমধ্যে শৈত্যপ্রবাহ চালু হবে, সতর্কতা জারি হয়েছে। তার প্রভাবে আমাদের এখানে আরও ঠান্ডা বাড়বে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে এখানেও কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে 24 ঘন্টা পর থেকেই। পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে এই ঠান্ডাটা পৌঁছাবে, তখন আরও ঠান্ডা হবে। এদিকে শৈত্যপ্রবাহের সতর্কতাগুলি জারি হয়েছে ঝাড়খণ্ডের দিকে 6 তারিখ এবং 7 তারিখ, অর্থাৎ এখানেও বাড়বে আস্তে আস্তে, কিন্তু ঠান্ডা বাড়বে। আর আমাদের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলোতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে আমাদের ঝাড়খণ্ডেও চলে যাবে। অর্থাৎ এখন যে ঠান্ডাটা পাচ্ছেন 48 ঘন্টা পরে সেটা আরও অনেকটা বেড়ে যাবে। যার জন্যই আমরা বলছি যে সপ্তাহান্তে মানে শনিবার রোববারে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে, তাই এখন থেকেই সতর্ক হতে হবে। এদিকে ঘন কুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং উড়িষ্যার দিকে থাকবে 5 তারিখ পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও থাকবে 4 তারিখ থেকে 6 ডিসেম্বর পর্যন্ত। এখানে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকে একটা ঘূর্ণাবর্ত, ত্রিপুরার দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে হিমালয়ের পশ্চিম ভাগে। আর নিম্নচাপ ইতিমধ্যে যেটা ঘূর্ণিঝড়ের শেষাংশ উত্তর তামিলনাড়ুর কাছে ছিল, সেটাও কিন্তু ইতিমধ্যে আরও দুর্বল হয়েছে বলছে আবহাওয়া দপ্তর, এমনটা জানাচ্ছে। আর এই নিম্নচাপ এলাকা থেকে একটি যে অক্ষরেখা তৈরি হয়েছিল ওই লাক্ষাদ্বীপের কাছাকাছি পর্যন্ত, সেটাও কিন্তু দুর্বল হয়ে গেছে। অর্থাৎ দক্ষিণ ভারতেও কিন্তু স্বস্তির আবহাওয়া পরিস্থিতি আসছে। তাহলে বুঝতেই পারছেন যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব ভারতে ঠান্ডা বাড়বে এবং সঙ্গে কিছু ঘন কুয়াশা। তাপমাত্রা কমার কথাও বলেছে। এই দিকটাতে দেখুন, এই যে শৈত্যপ্রবাহ চালু রয়েছে, এইটাই কিন্তু প্রচণ্ড ঠান্ডাকে বয়ে নিয়ে বাংলার দিকে আসে এবং যেটা এখানে আরও ঠান্ডাকে বাড়িয়ে দেবে, এমনই কিন্তু রয়েছে ব্যাপার। তো আগামী কয়েকদিনে এই যে শৈত্যপ্রবাহ দেখুন 5 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, তো 5, 6 এগুলো কিন্তু থাকবে, এমনই কিন্তু রয়েছে। তাই ঠান্ডাটা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এখানে বাড়বে। এবারে আমরা দেখে নেব যে 4 তারিখে তাপমাত্রা কোথায় কেমন নেমেছে। আরও তাপমাত্রা নামবে এমনটাই খবর রয়েছে, কিন্তু ইতিমধ্যে ভালোই নেমে গেছে। তো আসানসোলের দিকে দেখুন আস্তে আস্তে 13.1 পৌঁছেছে, অশোকনগরে 12.4, বহরমপুরের দিকে 14.8, তবে এটা কোথাও কোথাও একটুখানি আরও কম অনুভূত হতে পারে। বাঁকুড়ার দিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
12.9, বিষ্ণুপুরেও 12.9 হয়ে গেছে, বর্ধমানে 13.2 হয়ে গেছে, ঠান্ডা অনেকটাই বেড়েছে আগের থেকে। এর পাশাপাশি কোচবিহারের দিকে 13.1 চলছে, দার্জিলিং 6.2, ডায়মন্ড হারবারে 15.4, দীঘার দিকে 15.15, জলপাইগুড়িতে 13.5, কালিম্পংয়ের দিকে 10.5, কলকাতা আলিপুরের দিকে ভালোই ঠান্ডাটা কিন্তু এবারে বেড়েছে মনে হচ্ছে, 15.6 পৌঁছেছে। কলকাতার দমদমেও বেশ কিছুটা কমেছে, 15.1 হয়ে গেছে। কলকাতা হাওড়ার দিকেও তাপমাত্রা 15 ডিগ্রির তলায় চলে এসেছে, 14.1, এটা আরেকটু কমবে। সল্টলেকের দিকে 16.2, অনেকটা আরও বেশ কিছুটা কমলো, আর একটু কমবে, 15 তলায় অবশ্যই চলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কৃষ্ণনগরের দিকে এখন এখানে কিছু বলেনি। মালদার দিকে 16.3, এর পাশাপাশি মেদিনীপুরের দিকে 14.1 হয়ে গেছে, ঠান্ডাটা বেড়েছে। মুর্শিদাবাদে ভালোই ঠান্ডা পড়েছে, 11.8 দেখা যাচ্ছে, এখানে তাপমাত্রা অনেকটা কমেছে, 11.8। মুর্শিদাবাদে ভালো করে দেখুন এই জায়গাটা 11.8। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে রয়েছে 12.4, অর্থাৎ পুরুলিয়ার থেকেও মুর্শিদাবাদে ঠান্ডা বেশি, তার মানে মুর্শিদাবাদ বীরভূমের দিকে ঠান্ডা অনেকটাই বেশি। শান্তিনিকেতনের দিকে রয়েছে 14.7, শিলিগুড়িতে 15.2, কিন্তু শ্রীনিকেতনে চলে গেছে 10.8। দেখুন বোলপুর, এখানে বীরভূম জেলার শ্রীনিকেতনে কিন্তু 10.8, 11 ডিগ্রির তলায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলক তাপমাত্রা কম রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে হু হু করে ঠান্ডা বাড়ছে, এখানে কিন্তু প্রমাণ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে রেকর্ড করা তাপমাত্রা। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডিস লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকবে, প্রায় পরিষ্কারই থাকবে, অল্প স্বল্প ঝাপসা আকাশ থাকলেও সেগুলি সবই কেটে যাবে। উত্তর পশ্চিম ভারতে 5 তারিখে আসছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা, কিন্তু পূর্ব পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই এলাকাগুলিতে শৈত্যপ্রবাহ কিন্তু ঠান্ডা বাড়াবে, এবং এই জায়গা থেকে ঠান্ডা এই দিক দিয়ে সরাসরি এসে ধানবাদ বিহারের দিকে প্রচণ্ড ঠান্ডা বাড়িয়ে দিয়ে কাঁপাবে। এখানে শৈত্যপ্রবাহ থাকবে, সেই শৈত্যপ্রবাহ আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকেও চলে যাবে, ফলে গোটা এলাকাতেই একটা জোরালো ঠান্ডা আসবে। যাই হোক, আমরা এটা আবহাওয়া দপ্তরের কাছ থেকে জেনেছি, ঘূর্ণিঝড় দ্বিতীয়ার শেষাংশ নিম্নচাপে পরিণত হয়েছিল, সেটাও শক্তি ক্ষয় করেছে, ফলে দক্ষিণ ভারতে সামান্য একটু আধটু এখনও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের বাংলায় কি আর মেঘ হবে? বাংলায় মেঘ হওয়ার চান্স কিন্তু নেই। চাষি ভাইদের জন্য দারুণ খবর যে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। অনেকেই বিভিন্ন রকমের শাকসবজি চাষ তো করছেন, এর পাশাপাশি কিছু ধান, আলু এসব ব্যাপার চলছে, সুতরাং দুর্যোগপূর্ণ পরিস্থিতি নাই। চাষি ভাইদের জন্য কিন্তু পরিস্থিতি এখনও অনেকটা অনুকূলেই রয়েছে। এবারে নতুন করে কিছু এলে সেটা তো জানা যাবে। আপাতত কিন্তু এই মুহূর্তে আমরা কিছু দেখতে পাচ্ছি না, চাষি ভাইদের জন্য এটুকু রয়েছে। তবে নজর রাখবেন প্রতিদিনই, কারণ আবহাওয়ার খবরের কোনো বিশ্বাস নেই, যখন তখন কিছু অদল বদল হয়। তো আপাতত যেটুকু মনে হচ্ছে যে 7 থেকে 10 দিন কিছুই হবে না, ফাঁকা ফাঁকাই পাওয়া যাবে, ঠান্ডাটা ভালোই পাওয়া যাবে, শীতপ্রেমীদের সুবিধা হবে। এবং যারা শীত কাতুরে বা শীতকাল একটু ভয় লাগে তাদের জন্য একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ্টিপাতের খবর নেই বলে আমরা ওটা দেখাচ্ছি না। তো ইতিমধ্যে তাপমাত্রা মোটে চলে যাব বেশ। শুক্রবারে কেমন হবে দেখুন, শুক্রবারে ভালো করে দেখুন, এখানে এই দিক দিয়ে 9, 9, 13, 16, শনিবারে এই তাপমাত্রা দেখা যাক। দেখুন এখানে 11 ডিগ্রি হয়ে যাচ্ছে, যে এই জায়গা থেকে একটু 11 ডিগ্রি, এই জায়গার তাপমাত্রা আরও নেমে যাচ্ছে 11 ডিগ্রি। তার মানে আমাদের পশ্চিমের দিকে যে জেলাগুলিতে তাপমাত্রা শনিবারে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 10, 9, কাছাকাছি 11 এইরকম থাকবে এদিকে, আর এদিকে 14 ডিগ্রি থাকবে কলকাতার দিকে, আরও নামতে পারে। রবিবারেও থাকবে ভালো ঠান্ডা। এই দেখুন ধানবাদে 9 দেখা যাচ্ছে রবিবারে, পুরুলিয়া 9, হুড়া 10, মুড়ি 10, বলরামপুর 10, ঝাড়গ্রামের দিকেও মোটামুটি 10, 11-র মধ্যে থাকবে সমস্ত জায়গাতেই। পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গাতে 10, 11, 12 জাঁকিয়ে ঠান্ডা। বাঁকুড়া, তার পাশাপাশি হাওড়া, কোলাঘাট, উড়বেড়িয়া 11, 12-র মধ্যে ঘুরঘুর করবে। পান্ডুয়া, চাকদা, বর্ধমান, উত্তর পূর্ব পশ্চিম বর্ধমান 11, দুর্গাপুর, আসানসোল 11, রঘুনাথপুর পুরুলিয়ার দিকে 9, চিত্তরঞ্জন 11, সিউড়ি, বোলপুর 10 থেকে 11, কোথাও কোথাও মাঝখানে আবার 9 কাছাকাছি থাকবে। শ্রীনিকেতন আরও ঠান্ডা বাড়বে। এর পাশাপাশি রামপুরহাট, দুমকা সব 11 ডিগ্রি, জঙ্গিপুর, আজিমগঞ্জ 12 ডিগ্রি, করিমপুর, নদিয়া 11, 12 মধ্যে ঘোরাফেরা করবে। কাটোয়ার দিকেও 10 থেকে 11 মধ্যে ঘোরাফেরা করবে। শান্তিপুর, নদিয়া, চাকদা, বনগাঁ সবই 12 ডিগ্রির মধ্যে।
এবং বাংলাদেশেও 12 থেকে 13-র মধ্যেই ঘোরাফেরা করবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছুটা উপকূল তীরবর্তী অঞ্চলে একটু বেশি থাকবে তাপমাত্রা, কিন্তু তাও মোটামুটি 14 থেকে 15-এর মধ্যেই থাকবে, সেখানেও ঠান্ডা অনুভূত হবে। ত্রিপুরার দিকে যখন আমরা যাব, এখানেও কিন্তু শনি রবিবারের মধ্যে 14 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। আর মেঘালয়ে তো প্রচণ্ড ঠান্ডা রয়েছে, আসামের দিকেও থাকবে। ধন্যবাদ।